গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ডেলি ডায়েরি। আজ চা থেকে শুরু করলাম, তার কারণ এখন বাজে, এই দেখো এখন বাজে 7:40। ঠিক আছে, সকাল 7:40। এত তাড়াতাড়ি মানে কি, আমরা উঠেছি অনেক আগে। এবার দেখাচ্ছি, দেখো এই দেখো, এই যে আমি রেডি হয়ে গেছি। এই দেখো আমি রেডি হয়ে গেছি, এই যে আমার ড্রেস, এই যে বাবাও দেখাবে। আর একজন রেডি হচ্ছে, আমরা বেরোবো। এখনো চুলটা আছে, আঁচড়াবো। ঠিক আছে, এই যে রেডি হয়ে গেছে। আর একজনকে দেখো, একা আইব্রো করেছি বেশি। কোথায় যাবি? কোথায় যাবো? বেরো, চাটা খা। এই দেখো আমার ড্রেস, এইটা, এই এই ড্রেসটা সিকিমে পরেছিলাম, আবার আজকে পরছি। সিকিমে পরেছিলাম কিন্তু দেখা যায়নি, কারণ ওখানে সবসময় জ্যাকেট পরেছিলাম। আজকেও জ্যাকেটই পরে থাকবো। সবসময় পরে থাকবি? পাগল তুই? সবসময় না না, আজকে জ্যাকেটটা পরে থাকবো। মানে ওখানে তো সিকিমে তো পরেছিলাম। সিকিমে পড়েছিলি? এখানেও সবসময় পরবো না, রোদ্দুর উঠবে। এখন তো পুরো কুয়াশা ভর্তি। এখন তো এই যে এখন তো কুয়াশা ভর্তি। এই দেখো, এই দেখো, দেখবে, এই দেখো, এই দেখো, নাটক করছে। কি হলো? এই দেখো মুখের মধ্যে আছে। কি হয়েছে? উঠবি উঠবি? কি হয়েছে? এই দেখো, এই দেখো বিস্কুটটা, দেখেছো? কি হয়েছে? হোয়াট? এই দেখো, চলো আসছি পরে। এই যে বন্ধ কর, দেখাবো তোকে। আমাদের ব্রেকফাস্ট, তার সাথে দুটো গ্যাসের ওষুধ। এ রাম। এই যে এটা হচ্ছে গুড়, এটা একদম না বাবা নিয়ে এসছে, মানে একদম যেখানে কারখানা গুড় একদম তৈরি হয়, খেজুর গুড়, এটা কাল নিয়ে এসছে। এই যে ওর দুটোর পাউরুটি ডিম, আমার দুটো পাউরুটি ডিম, আর গ্যাসের ওষুধ। চলো খেয়ে নি। চলো এখন বেরোই, স্টেশন অব্দি তো যাবে, সবাই চলে এসছে। চলো। দেখো সবাই চলে এসছে। এ হাই কর না। আর ওইদিকে, ওদিকে আছে, আর এদিকেও আসছে অনেকে। পরে কথা বলছি। হাই। আমাদের ট্রেন এখনো আসেনি, দুটো ট্রেন ছেড়ে দিলাম, এখনো আসেনি। কি করবি বল, আমার এই যে চলো, আমার বমি হলো। আমি ব্লগ করি বলে না, এরা আমাকে ইনসাল্ট করলো। দেখো বাবা, কি একটা শান্তি হলো। ঝাঁটাটা নিয়ে নে না। কি করছিস রে? নমস্কার করতে করতে যাচ্ছে। কি করেছে?
তুই এইখানেই এই সানগ্লাসটা ওষুধ নিতে আসতে হলো না? হ্যাঁ আমার জন্য অসুস্থ হয়ে গেছে। এই যে চলে এসছে, দেখো প্রান্তিক। চলো ওপারে যাই। এইটা দেখুন, এরা আবার দাঁড়িয়ে। ও এবার হাফ জন আসতে পেরেছে। এই অবস্থা। পুরো এদের ছোটা দেখতে হবে, পুরো রিলে রেস খেলছে। এই যে এটা একটা দিকটা, ভেতরটা এরম। এই যে খুব সুন্দর ভেতরটা। আর এটা রিসেপশনে ঢুকছে। এই আসবে। চলো, কারণ এখানে আর বেশি কথা বলি না, ভিডিও নেব। এই যে তোমাদের ঢোকা শুনতে, এই যে এইখানটা, ঠিক আছে, এইখানটা আর বাকিটা নিলাম না, কারণ ওখানে চেঞ্জ করছে মেয়েদের লুক। আর গান হবে, যেহেতু কপিরাইট আসতে পারে, সেই জন্য ঠিক আছে, তাই ভিডিও করে নেবো, ভয়েস ওভার দিয়ে দেবো। চলো সাথে থাকো। আর ওই যে ফুলগুলো সুন্দর, দেখুন এই যে দেখো এখানটা, এই যে চলো, আমাকেই তো ওটাই নিয়ে উঠবে। চলো এখন ফটো তুলি, পরে আসছি। এই যে ইনি আমাদের ম্যাডাম। আসলে আমরা যে কোচিনে পড়তাম, সেই কোচিন থেকে ফিস্টে এসছিলাম। দেখো এখানে প্রথমেই আমরা ব্রেকফাস্টে আলুর দম, লুচি, মিষ্টি নিয়ে নিচ্ছি। তারপর এখানে চা দিচ্ছিল, খেয়ে আবার আসছি। বলছে এই যে বলছে পার্স আছে, কিছু অসুবিধা নেই তো? বলছি এখন গানটা অফ আছে, তাই একটু মানে কথা বলতে পারছি। তোকে মুখ দেখি লাভ নেই। এই দেখো, ওই যে বাগান থেকে বেরোলো, ওয়াশবিন লেখা রয়েছে এইখানে, তো লেখানো অনেক আছে, ওয়াশবিন লেখা। চলো পরে কথা বলছি, ফটো তুলি, তারপর আসছি আবার। এরপর খাওয়া দাওয়া করে রিসর্টের অন্য দিকটা ঘুরতে এসেছি। মিউট রাখলাম, কারণ গানটা দূর থেকে আসছে। ভাবলাম যদি বাই চান্সে কপিরাইট দেয়, তাই জন্য আর কথা বলিনি এখানটা। মানে বলেছি তোমাদের কাছে, সেটা আর শোনা গেল না। এই যে দিদি আর আমি ওদিকটা যাচ্ছি। আসলে সুইমিং পুল আছে রিসর্টে, আমরা আগেই কথা বলে এসেছিলাম যে আমরা রিসর্টের সুইমিং পুলটায় নামবো, নেমেওছি। তো চলো সাথে থাকো, দেখাচ্ছি আবার। হ্যাঁ ভালো লাগবে, কিছু হবে না। হ্যাঁ দেখি হেভি লাগছে। ওরা ফটো তুলে আসবে। ভিডিও করছিলাম, এই যে আমরা ঢেকিতে উঠবো, চলো দেখাবো। চলো ঠিক। আমার হোয়াইট সানগ্লাস তোর কাছে তো অনন্যা? ফটো হচ্ছে নাকি তোরা এই পুকুরে সুইমিং পুল ভেবে নিয়েছি? নামবি তোরা নামছিস? আমার ভীষণ ইচ্ছে করছে। এরপর কথা বলতে বলতে চলে এসছে এই জায়গাটা, মানে এটা সামনেটা রিসর্ট। আর মানে আমরা যেখানটা আমরা রুম নিয়েছি আর দোল খাচ্ছিলাম। তারপরই দেখি আমাদের ম্যাডাম আর কি ডাকছে আমাকে। আমার তো ভীষণ যাওয়ার ইচ্ছে ছিল, মানে সুইমিং পুলে নামার ইচ্ছে ছিল, আর আমি কস্টিউম নিয়ে যাইনি। তো ওখানে একটু কথা বলে দেখছিলাম যে যদি কস্টিউম ভাড়া পাওয়া যায়। শেষে গিয়ে ভাড়া তো পাইনি, আমাকে ওই একটা প্যান্ট 200 টাকা দিয়ে কিনতে হলো।
তারপর আমি জিন্সটা চেঞ্জ করে ওই প্যান্টটা আর আমার যে টি শার্টটা দেখছো ওই শার্টটা পরে আমি সুইমিং পুলে আর কি নেমেছিলাম। যাচ্ছে হচ্ছে সুইমিং পুলে, এই যে, আর ওই আর আমার এই যে এটা আমার কি লাগছে, হুড়ু হুড়ু দাবাং 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 চান করতে যাচ্ছি। স্যার আপনি যাবেন তো, ফোনটা ধরবেন। আসছে কিন্তু যাবেন ফোনটা নিয়ে আমার। চল তোমাদের জন্য এই জায়গাটা একটুখানি দেখালাম, যে আমরা পরপর করে জলেতে ঝাঁপ মারছিলাম আর এটা ভিডিও করছিল। তাও দেখো না ক্যামেরাটা ভালো, মানে ভিডিওটা ঠিকঠাক আসেনি কারণ জল লেগে গেছিলো ক্যামেরায়, তাই। আর এবার আমি করব, আর আমি এই করে 3বার ডুবে গেছি জলের মধ্যে। তারপর এখানে ফটো তুলে নিয়ে আবার আসছি একেবারে। হয়ে গেছে সুইমিং পুলে ঝাঁপাঝাঁপি করা। এই দেখো, ওই করেছিস ঝাঁপাঝাঁপি? কিরকম আনন্দ হলো, কি ঠান্ডা, সব ঝাঁপাঝাঁপি হয়ে গেছে, জামা চেঞ্জ হয়ে গেছে, রোদ্দুর। চলো গিয়ে ও জ্যাকেট পরবো, জুতো পরবো, রুমে যাই এখন। চলো সাথে থাকো। এইটা আমাদের রিসর্ট, এইখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা, এই যে এখানটা খাওয়া দাওয়ার ব্যবস্থা, এই যে খুব সুন্দর। চলো, ওই যে তোমাদের বললাম 3বার জলে ডুবে গেছি, সেই থেকে আমার মাথা যন্ত্রণা শুরু। আবার স্যারিডন খেলাম, খেয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, তাও এরা ফোন টোন ঘাঁটছিল আর আমিও তারপরে ফোন নিয়ে ঘাঁটছিলাম আর কি। এখন বাজে 1:47। এই হাই কর, কি সব বলছিস তুই? আমি বলছি না, ওখানে দেখো ক্যামেরাটা ঘুরিয়ে দেখো দেখো দেখো। চলো এখন সব সাজাবো, দেখো হচ্ছে 4:66। চলো করে তারপর আসছি। চলো স্নান, আমি জ্যাকেটটা পরলাম কারণ আমার জামাটা ওখানটা অলরেডি শুকোচ্ছে, তাই এই জেরা আছে। চলো পরে কথা। কি করছিস? বেশিরভাগ টাইমটাই ভয়েস দিতেই হচ্ছে। দেখো দোল খাচ্ছে ওরা সব, আর দিদি এইখানে আমার ঢেকি চড়াটার ভিডিও করছিল। তারপর নিজে কিছুক্ষণ দেখালো। আসলে আমি ভারী আর অপোনেন্টে আছে একদম পাতলা মানুষ, তো আমি বেশি উঠে যাচ্ছি আর ও নিচের দিকে নেমে চলে এসছে, বুঝলে। চলো খেতে যাবো, ওখানে আমরা লাঞ্চ করতে যাবো। ওখানে তো গান হচ্ছে, কপিরাইট চলে আসবে। ওই যে ওরা যাচ্ছে, ওই যে ওরা যাচ্ছে। চলো খাবারগুলো দেখাবো, বাট ওখানে কিছু বলতে পারবো না, ওই জন্য এখানে বলে। এরপর খেতে চলে এসেছি। হয়েছিল হচ্ছে ভাত, আলু ভাজা, ডাল, স্যালাড, চিকেন কারি, মিষ্টি, চাটনি, পাঁপড়, এই হয়েছিল মেনুতে। দেখো এখানে আমি প্লেটে খাবারটা নিয়ে নিচ্ছি, যে আলু ভাজা নিচ্ছি, আর যেখানে তোমাদের মেনুটা বললাম না, ওইখানে ফুলকপি আলু আর চিংড়ি মাছের তরকারি ছিল, সেটা আমি বলতে ভুলে গেছিলাম। আমি অনেকটা আলু ভাজা নিয়েছি কারণ আই লাভ ইট, মানে আমি ভীষণ ভালোবাসি খেতে ওটা, তো যেখানেই যাই আমি সেটাকেই প্রেফার করি বেশি। দেন তারপর আমার বান্ধবীটাও আর কি নিচ্ছিলো, তারপর আমিও নিয়েছি, আর একটু বেশি ভাত নিয়ে ফেললাম না, খিদেও পেয়ে গেছিলো তাই। আর ওইখানে ডালটা নিয়ে নিয়েছি, তারপর বাকি খাবারগুলো নিয়েছি। আমি ডাল আর আলু ভাজাটা নিয়ে চলে গেছিলাম, আর ফুলকপির তরকারিটা পরে এসে আবার চিকেনটা নিয়েছি, কারণ পাতেতে অত জায়গা ছিল না, বারবার এসে নেওয়া যেত, তাই জন্য। আর এই এক ঝলকে তোমাদের চিকেন কারিটা দেখালাম, জাস্ট খাবারগুলো সেই লেভেলের হয়েছিল, খুব ভালো হয়েছিল, খুবই ভালো। চলো খেতে বসি। এখানে অনেকজন বসে আছে, যাও একজন একজন করে। ওর খাওয়া হয়ে গেছে, ও খাচ্ছে।
এরপরে খাওয়া দাওয়া করে মিউজিক্যাল বলে খেলতে আসে। আমি তো সেকেন্ড রাউন্ডেই আউট হয়ে যাই। আসলে প্রচণ্ড ইয়ার্কি ঠাট্টা হলে এই যা হয়। আমি মাইক নিয়ে বসে অ্যানাউন্স করছিলাম, তারপরে দেখো এ দেখো পাস হচ্ছে। বল পাইনি, তাই জন্য গেঞ্জির মধ্যে প্যাকেট জড়িয়ে আর কি খেলা হচ্ছে। এই যে ও ভীষণ ইয়ার্কি মারছিল। দিয়ে তারপরেও আবার রাউন্ড হচ্ছিল। আর দিদি হচ্ছে থার্ডে গিয়ে, একদম 3জন ছিল সেখানে গিয়ে আর কি আউটটা হয়েছে। অনেকটাই গেছিলো। আর এই মিউজিক্যাল বল আর চেয়ার ফিস্টে বা পিকনিকে এসে খেললে যে কি মজা হয়, তারপরে তো ব্যাস। কি খাচ্ছিস এতবার ধরে? আবার নিয়েছে কফি। যাওয়ার আগে শেষ করে যাবে। এই তুই খাসনি কেন? কষ্ট হচ্ছে? ও ঠান্ডায় স্প্রাইট খাচ্ছে। আর তুই এই এখন কফি খেয়ে কে স্প্রাইট খায়? এইখানটা খেয়েছি আমরা লাঞ্চ। কার র্যাকেট গুলো নেয়নি, রেখে গেছে। কার চলে এসছে, এবার বসবো। ব্যাগটা কি একটু সামনে করে নে। সব উঠে পড়েছে। আমার জায়গা দে। এইদিকে একটা সিট আছে। এই তুই এখানে আসতে পারিস। এই তো এতে করছে। চলো ট্রেনে উঠি, পরে কথা বলছি। আমরা স্টেশনে চলে এসেছি, এবার ট্রেন ধরবো। ট্রেনে উঠে একেবারে দেখো মানে একদম গাড়ি দিয়ে সুন্দর এসে 6টা, চলো। হরিদ্বারে পুষ্পি Satragachi Junction. এই তো সাতরাজ বরম বাবু মন্দির। হ্যাঁ, আমরা তো আরো দূর যাবো। এই যে সব যাচ্ছে, চলে যাচ্ছে। এই টাটা, এই অনুশ্রী, টাটা 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 টাটা, আসছি। তোদেরকে করবো না, চলো বাড়ি যাই। বাড়ি যাবি? না না চলো। এখন বাজে হচ্ছে 9টা 20। আমরা চলে এসেছি হচ্ছে 8টার সময়। 8টার সময় এসছি। 8টা না, 8:20 8:20, 8টায় এসছি, বাইরে কথা বলছিলাম। আচ্ছা যাই হোক। চলে এসেছি। এবার বাড়িতে তো পরে দেখাবো ওগুলো, ভাবছি আজকে না দেখাবো না, কাল দেখাবো একেবারে। কি কাজ হলো না হলো। আর ভিডিও এখন আপলোড হয়নি, জানি আজকে সারাদিন ব্যস্তর মধ্যে কেটেছে। এই এখন আপলোডে বসাবো। চার্জে দিয়েছি, এই যে চার্জার, চার্জে ফোন। কমকে খাওয়াবে, আবার খাওয়াবো, রুটি করবো, তারপর খাবো। তো পরে আবার কথা বলছি। একেবারে ফ্রেশ হয়ে তোমাদের সামনে এলাম। তো পরে আবার আসছি, ভিডিওটা দিয়ে দিই তারপরে। চলো। এসেই ডিউটিতে লেগে গেছে রুটি। না ডিউটিতে না, রুটিটা নরম করে ওই জন্য। ওইটা আবার কি করে সারাদিন তাহলে আমি কি করলাম? ওই ওর যেটা ডিউটি ওটা ওকে করতে হবে। বলকে খাওয়ানোর ডিউটি আমার, যেমন আমি খাওয়াইনি সকালবেলা, ও খায়নি দুপুরবেলা, ওই জন্য। খাওয়াতে গেছি 2 বার ধরে খাওয়ালো। আমি খাবার চলো ওপরে যাই, এই জ্যাকেট গুলো ঢুকাবো, বসে বসে খাইয়ে দিতে পরে কথা বলছি। এই যে এখন বাজে রাত্রি 12টা, ডট 12টাই বাজে মনে হচ্ছে। হ্যাঁ, পুরো 12টা বাজে। খাওয়া হয়ে গেছে। ভাত আর মাগুর মাছের ঝোল করেছিল মা, ওই দিয়েই খেয়েছি। হ্যাঁ, এবার খাওয়া হয়ে গেছে, এই খাওয়া হলো। এবার আজকে শুয়ে পড়বো, আর ভাল লাগছে না। ভিডিওটা এতটুকুই। তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমাদের সাথে থেকো, ভালোবাসা দিও। আর ভিডিওগুলো কেমন লাগছে জানিও। ওরও খাওয়া হয়ে গেছে, একসাথে এক জায়গায় মেখেছে। তো টাটা। আর কি বলবো, সারাদিন প্রচুর আনন্দ হয়েছে, মজা হয়েছে, খাওয়া দাওয়া ভীষণ ভালো ছিল। তো স্পটটাও খুব সুন্দর। চলো রাখছি, হ্যাঁ, টাটা।